শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা দরবারে শরীফ। কাশেম সিদ্দিকী মন্তব্য করেছিলেন যে এক ভাই ভাঙড় থেকে আরেক ভাই যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায় তাহলে ক্যানিং পূর্বের মানুষ কিন্তু অক্সিজেন পাবে। আমার জানা নেই যে ক্যানিং পূর্বের মানুষের অক্সিজেনের শর্টেজ হচ্ছে কি হচ্ছে না, সেটা হয়তো কাশেম ভাই সাহেব অনুভূতি করতে পেরেছেন। এই কথা শোনার পরে রাজ্য রাজনীতিতে কিন্তু তোড়পাড় শুরু হয়েছে। তানারি চাচা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, বয়োজ্যেষ্ঠ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব। তিনি বলছেন যে যদি নওশাদ সিদ্দিকী যদি কাশেম সিদ্দিকীকে টিকিট না দেয় তাহলে কাশেম সিদ্দিকীর হতাশা হওয়ার কিছু নেই। তিনি আমাকে বললে আমি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দেবো, কোথা থেকে ব্যবস্থা করে দেবো সেটা আমি দেখব। অর্থাৎ বয়োজ্যেষ্ঠ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব তিনি কিন্তু কাশেম সিদ্দিকীকে সমর্থন করছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু তিনি আগিয়ে দিচ্ছেন এবং পাশ থেকে সমর্থন করছেন। গণতন্ত্র রাষ্ট্র, এই রাজ্যে সবাই দাঁড়াবার অধিকার আছে। আমার ভাইপো নওশাদ তিনি রাজনীতি করেন, ঠিকই আছে, অসুবিধে নেই। যদি আমার ভাইপো বলেন আমি ক্যানিংয়ে দাঁড়াবো, ওয়েলকাম, ভালো, এটা আমিও খুশি, আমি তো নারাজ নয়। তাও তো দাঁড়াবার অধিকার আছে, দাঁড়াতে পারে তো, কি বুঝলেন? আমি চাচা হিসাবে আমি খুব খুশি হব তিনি যদি মানুষের জন্য পাশে দাঁড়ায়, সত্যিকারের মানুষ যদি কাজকাম করে। আর বাংলার মানুষ চাই, কেন আমার ভাইপো দাঁড়াবে না? কাশেম সিদ্দিকী দাঁড়াতে পারে, তার অধিকার আছে, তার জন্য মাথা গরম অন্য কারো কথা কেউ চলবে না, কি বুঝলেন? সে দাঁড়াচ্ছে বলে আজকে অনেকের মাথা ঘেমে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, এটা ঠিক নয়। মানুষকে সুযোগ দেন না, দাঁড়াক না, উঠুক না, সে আসুক, বাংলার মানুষের কাজ করুক। দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, দেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে ধরনের চলছে ধর্ম নিয়ে বিভাজন, কি বুঝলেন, যেটা চলছে, যাতে মানে দাঁড়িয়ে কাজকাম করতে পারে। একটা কেন, আরও দুটো পীরজাদা দাঁড়াতে পারে, আরও কিছু মৌলানা, হ্যাঁ, আলেম ওলামা, তারাও দাঁড়াতে পারে, এবং আরও শিক্ষিত সমাজ জ্ঞানী তারাও দাঁড়াতে পারে, কি বুঝলেন? দাঁড়াতে পারবে না, দাঁড়ালে মারবো, পিটবো, তাড়িয়ে দেবো, হ্যাঁ, এটা তো উচিত নয়, কি বুঝলেন? দাঁড়াবার সুযোগ দিতে হবে। তবে বাংলার মানুষ, কি বুঝলেন, ভেবেচিন্তে কাজ করবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, সে ভাইপো বলতে চাইছে যে নওশাদ যদি আমাকে যদি দেয় আমি দাঁড়াবো, সেটা পার্টির ব্যাপার। নওশাদ দেবে কি না দেবে সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার, পার্টির ব্যাপার, কি বুঝলেন? সেখানে যে নাও দেয়, আরও পার্টি আছে তো, যেখান থেকেও দাঁড়াতে পারে, তার তো অসুবিধে কি আছে, কি বুঝলেন? এত তো অসুবিধে কিছু নেই, কত বুঝলেন না? কিছু হিংসুক আছে, তারা পিছনে অনেকে সমালোচনা করবে, তারা করতেই পারে, এরা কোনো ব্যাপার নেই। ভালো কাজ করতে গেলে সমালোচনা করবে, থাকবে, এটা অসুবিধে কিছু নেই। এটা তো পার্টির দায়িত্ব হচ্ছে আমার নওশাদ, কি বুঝলেন? তিনি কাকে দেবেন না দেবেন সে তিনার ব্যাপার, দাঁড় করাবেন না কাকে, কি বুঝলেন? যদি আমার ভাইপো নওশাদ যদি না দেয়, আমি চাচা বেঁচে আছি তো, ভাইপো আমাকে বলুক না, আমি কোন পার্টি থেকে দাঁড় করাবো, ও ভাইপোই চমকে যাবে, কি বুঝলেন? বুঝতে পারছে না? আমার দাঁড় করে দেবার রাস্তা অনেক আছে, একটা দরজা বন্ধ আছে, আমাকে বলুক, আমি আর একটা দরজা খুলে দেবো, ইনশাল্লাহ, বলে দিচ্ছি কথাটা, কি বুঝলেন? 21 সালে আব্বাস ভাইজান যে দল করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই দলেরই একমাত্র বিধায়ক ভাঙড় থেকে প্রথমবারে জিতে নওশাদ সিদ্দিকী তিনি এমএলএ হয়েছেন। সেই পথকে অনুসরণ করে ফুরফুরা শরীফের দেখতে পাচ্ছি বর্তমানে বেশ কয়েকজন পীরজাদারা তারা 26 বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, রাজনীতি আল্লাহ রসুল করে গেছেন, সাহাবারা করে গেছেন, আমার বাপদাদাও করে গেছেন, আলিমরাও করছে, এখনো করছে। যে কোনো মানুষ আসতে পারে, আমার বংশের মানুষ যে কোনো মানুষ আসতে পারে, সেটাকে আমি না বলতে পারি না। একটা রাজনীতিতে দাঁড়িয়ে মানব সেবা,
মানুষের পাশে দাঁড়ানো, মানুষের আপদে বিপদে মুসিবতে দেখা, লক্ষ্য রাখা, কি বুঝলেন? হ্যাঁ, সরকারি লেভেলে সেটা এলে খুব ভালোই হয়, খারাপ কেন হবে? সেটা বাংলার মানুষও চাইছে তো, চাইনি বলছেন না কেন? অনেকে চাইছে, বুঝতে পারছেন তো আপনারা, কথা বুঝলেন না? সবাই যে এই রাজনীতির মধ্যে নামবে এটা তো এমন কোনো কথা নয়। আমার বিশ্বাস ফ্যামিলি অনেকে নামছে, অনেকে নামেনে, কি মেনে ধর্মগুরু রাজনীতি করতে পারবে না যারা বলে, তাদের মধ্যে মূর্খ ফচকে পৃথিবীতে আছে বলে আমার তো মনে হয়নি। যোগী আদিত্যনাথ যদি রাজনীতি মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে নওশাদ সিদ্দিকী সে করতে পারবে না। কাসিম সিদ্দিকী, যোগী আদিত্যনাথ করে যাচ্ছে, আরো অনেকের মধ্যে এরকম অনেক মুনি ঋষি আছে, তারাও করে যাচ্ছে যে ধর্মগুরুরা রাজনীতি করতে পারবে না, রাজনীতির মধ্যে আসতে পারে, আসা চলবে না। ও যে ফচকে কি নিজে কুক্ষিগত, হ্যাঁ, হিংসুক দ্বিচারিতা করে বেড়ায়, ওই ফচকেদের কথা বাংলার মানুষরা নেবে না। বাংলার মানুষ জেনে গেছে, কি বুঝলেন, যে পরিস্থিতিটা বাংলায় চলছে, এটা এই মুহূর্তে কিন্তু হ্যাঁ কিছু সৎ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি, কি বুঝলেন, হ্যাঁ, তাদের এই রাজনীতি মঞ্চে এসে দাঁড়ানো উচিত, নাবার দরকার আছে, তার সমাজের কাজ হবে বলে মনে করি। আইএসএফের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালেক তিনি কাসিম সিদ্দিকীকে স্বাগতম জানিয়েছেন। যে নওশাদ ভাই বা তিনি ক্যানিং পূর্ব থেকে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রচারে যাবেন আপনি দাঁড়ানোর হয়ে? দেখুন, সে দাঁড়াতে পারে, কি বুঝলেন, আমিও তো নিজে বলছি, না বলছি কি আমি তো না বলিনি। আমি এইখান থেকে বাংলার মানুষকে তো আমি আমার কথাও জানিয়ে দিচ্ছি, এতে প্রচার করে দিন। আমি নতুন করে যে প্রচার করার সময় কোথা, আমি তো বিশ্বাস মানুষ, কি বুঝলেন, আমার বেরোবার সময় কোথা, সারাদিন আমি সকাল থেকে আমি আমার দরবারে বসে থাকি, লোকজন পেরেশান থাকি, এবারে আমি সময় যে পাবো প্রচারে বেরোবো, সময় কোথা? আমি হয়তো মগরব বাদে ধর্মসভায় যাই, ধর্মসভায় রাত্রি ফিরে চলে এসি, কি বুঝলেন। এবারে ভাইপোর সঙ্গে বা আরো দেশের মানুষ যে আমি যে বেরোবো, আমার সময় তো নেই বেরোবার। ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে কিন্তু আপনাদের প্রচুর মুরিদ রয়েছে, যদি আপনি সরাসরি যান তাদের কাছে, তারা তো যেমন কাসেম ভাই বলছেন যে অক্সিজেন পাবেন। দেখুন, আমি এইখান থেকে অক্সিজেনটা এইখান থেকে দিয়ে দিলাম, তো এটা আমি অক্সিজেন দিচ্ছি এখান থেকে বসে বসে। বাংলার কোটি কোটি মানুষ দেখছেন, জানছেন তো যে ফুটবল ইব্রাহিম কি বলতে চাইছে। আমি ওটাকে ওয়েলকাম, দাঁড়াক, মানুষের পাশে দাঁড়াক, সমাজের পাশে দাঁড়াক, মানুষের কাজ করুক, কি মনে সত্যতার উপরে দাঁড়িয়ে, সমাজে দাঁড়িয়ে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে সমাজের কাজ করুক, মানুষের কাজ করুক, এটা আমি চাই। খালি কাসিম সিদ্দিকী কেন, আরও দুটো ভাইভাবে দাঁড়াতে পারে, এবং ফুটবল পীরজাদা কেন, আরও বাংলার জ্ঞানী গুণী আলিম ওলামা, কি বলেন, তারাও দাঁড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি আগেই বলে দিয়েছিলাম, যিনিও কথাটা বলছেন, হ্যাঁ, ভিতরে কি তিনি কি দাঁড়াবার ইচ্ছা তেনারই তো ছিলেন নাকি? উনি সে কথাটা বললেন। তারপরে আমি বলেছিল আমার ভাইপো দাঁড়াবেন না, কি বুঝলেন, এ কথা আমি আগে বলে দিয়েছি। ও যত যাই বলুক, আমার ভাইপো, কি বুঝলেন, ওখানে আপনার কাসেম দাঁড়াবে না, অন্য জায়গায় দাঁড়াতে পারে, বুঝলেন। আর যিনি গুঁজা মারছেন বসে বসে, কিন্তু তার তো গুঁজা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মানুষ ধরে ফেলেছেন তার গুঁজা। হ্যাঁ, তিনি কি চাইছিলেন যে তেনার কি দাঁড়াবার খেয়ালা ইচ্ছা প্রকাশ করতে পারছিলেন না, কি তিনি দাঁড়াক না, কি এটা আমরা দেখতে চাই। তিনি দাঁড়াবেন না, তিনি খালি গোঁজা মারতেই ব্যস্ত আছে, কি বুঝলেন।